বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। সকালে বসে পড়েছি ডিম সেদ্ধ নিয়ে খরগোশের সামনে। ওরা ওদের মতন 5 জনে বসে আছে, আর হাতে আমার আছে একটা পানামারা বিষ। তো প্রথমে আমি ডিমের সাদা অংশটা খেয়ে নেওয়ার পরে কুচিটা ভেঙে কিছুটা অংশ নিয়ে নিয়েছি। তার কারণ কদিন আগে যে বাচ্চা মাছগুলো সব পুকুরে ছেড়েছিলাম, সেই মাছগুলোকে আজকে ডিমের কুসুম খেতে দেবো। তো চলে এসেছি পুকুর পাড়ে, আর তার সাথে সাথে আপনাদের আরও অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেমন আগামীকাল যে ফিল্টার নেটটা আমি খুলে দিয়েছিলাম কোনটা, সেই কোনটা চাগিয়ে দেখবো যে ডাইরেক্ট পুকুর থেকে কী কী মাছ ধরা পড়ে আজকের ফিল্টার নেটে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে ফিল্টার নেটের কোনটা খুলেছিলাম, সেই কোনটা আমি বেঁধে দেওয়ার পরে চলে এসেছি যে নেটগুলোতে আগের দিন রোজি মাছের বাচ্চা ছেড়েছিলাম। তো নেটগুলোতে এসে দেখলাম মাছগুলো সব তলায় ঘোরাঘুরি করছে। তারপরে ডিমের কুসুমটা ভালো করে গামলিতে আমি চটকে নিলাম, তারপরে জল দিয়ে ভালো করে গুলে নেবো। তার কারণ যেহেতু বাচ্চা মাছ, তাই ওদেরকে ডিমের কুসুম খাওয়াবো এখন, যাতে বাচ্চা মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, যে কোনো মাছের বাচ্চায় তোমরা ছাড়ো না কেন, প্রথমে 5-6 দিন কিন্তু ডিমের কুসুম খাওয়াবেন। তো বন্ধুরা, এখানে মোট 3টে ফিল্টার নেট আছে। এবার প্রত্যেকটা নেটে আমি আস্তে আস্তে করে ডিমের কুসুম দিয়ে দেবো। একটা নেটে দেওয়া হয়ে যাওয়ার পরে আর একটা নেটে আমি চলে এসেছি, এই নেটটাতেও ডিমের কুসুম আমি দিয়ে দিলাম। এবারে আমি চলে যাব যে ফিল্টার নেটটা চাগিয়ে দিয়ে এসেছিলাম, সেই ফিল্টার নেটটার উল্টো দিকে কিছুদিন আগে যে লিলি মাছের বাচ্চা ছেড়েছিলাম, সেই নেটটার কাছে। তো বন্ধুরা, চলে এসেছি। এবারে এই নেটটাতেও ভালো করে জল তাড়া দেওয়ার পরে এবার এতেও আমি দিয়ে দেবো ডিমের কুসুম। বন্ধুরা, আগামীকালের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে লিলি মাছের বাচ্চা আমার প্রথম ধাপে কত হাজার জন্মেছিল। সেই মাছ কিন্তু তোমরা ভালো করেই কালকের ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। তো এবারে চলে এসেছি যে ফিল্টার নেটটা আমি চাগিয়ে রেখেছিলাম, সেই নেটটার কাছে। প্রথমে নেটটা কোন চাগিয়ে নিয়েছি, এবারে আমার হাত নেটটা দিয়ে আস্তে আস্তে আমি মাছগুলো সব তুলবো। দেখো বন্ধুরা, গাপ্পি মাছ কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে, তার সাথে সাথে মলি আছে। আর নতুন নতুন যে রোজি মাছের বাচ্চা ডাইরেক্ট পুকুরে ছেড়েছিলাম, সেই মাছও কিন্তু এর মধ্যে আছে। তো একবার ছানা মারতে ঠিক কতটা পরিমাণ মাছ উঠেছে একবার দেখুন। ডাইরেক্ট পুকুরে মাছ কিন্তু বেশ ভালোই গ্রোথ আছে, মাছগুলোর কিন্তু বডি খুব ভালো। তো এর মধ্যে থেকে আমি প্রথমে একটা মাছ তুলে নিচ্ছি, এটা হলো রাইকিন মাছ। এই মাছের গেটআপটা দেখেই যা মনে হলো। তারপরে শুধুমাত্র বড় বড় গাপ্পি মাছের ফিমেল আর শুধুমাত্র যে গোলপিস মাছগুলো ডাইরেক্ট পুকুরে ছাড়া ছিল, সেইগুলোই বেছে বেছে গামলির মধ্যে রেখে দিচ্ছি। এরই মধ্যে একটা সুন্দরী বেলুন মলির মেল দেখালাম, ওই মলি মাছগুলো সব পুকুরে ছেড়ে দেবো। আর এটা হলো আমাদের নতুন রোজি মাছের বাচ্চা, বেশ বড়ই হয়ে গেছে, আর কিছুদিন পর থেকে কিন্তু এই সব মাছই বিক্রি হবে। তো একবার ছানা মেরে যে মাছগুলো তুলেছিলাম রেখে দেওয়ার পরে আবার একবার নেট দিয়ে ছানা মারলাম। আর গামলির মধ্যে অনেকগুলোই গাপ্পি মাছের মেল আর ফিমেল আছে, এই মাছই এই সপ্তাহে বিক্রি হয় বন্ধুরা। এবার দ্বিতীয়বার ছানা মেরে যে মাছ কটা তুলেছিলাম, তার মধ্যে থেকেও মাছ বেছে নেওয়ার পরে এবারে সব মাছগুলো অবশিষ্ট বাচ্চাগুলো সব ছেড়ে দিলাম। এবারে বড় মাছগুলো নিয়ে চলে যাবো একটা নেটের কাছে। এই মাছগুলো এবার আমি ছেড়ে দেবো সে নেটে। তোমাদেরকে হাত দিয়ে তুলে তুলে মাছগুলো এবার দেখাচ্ছি। গাপ্পি মাছের ফিমেলগুলো শুধু সাইজ দেখুন, একদম বড় সাইজ হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি হবে, আর মেলগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। তো মাছগুলো আমার হাত নেটটা তুলে নিয়ে যে নেটটা ফাঁকা ছিল, সেই নেটটাতে সব একসাথে ছেড়ে দিলাম। তার কারণ এই সপ্তাহে এই মাছগুলো যেহেতু বিক্রি হবে। তো বন্ধুরা, প্রথমে আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে আমি হাতে একটা পানা মারা বীজ ছিল। এবারে আমি পুকুরের কিছু অংশে পানা হয়েছে, তাই পানা মারা বীজটা আমি ভালো করে ছড়িয়ে দেবো। এই বীজটার নাম হলো সুমি ম্যাক্স। এই বীজটা কিন্তু পানা মারার জন্য খুব কার্যকরী। বিষের ডিবের মুখটা খুলে নিয়ে কিছুটা অংশ গামলির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে গুলে নিয়ে এবারে আমি পুকুরের চারদিকে ছড়িয়ে দিতে লাগবো। এই যে অবস্থা, 2-4 দিনের মধ্যেই কিন্তু পানা মরে যাবে। তার কারণ বর্তমান সময়ে প্রচণ্ড গরম আর রোদ, পানা কিন্তু 2-1 দিনের মধ্যে একদম চুঙে জলের তলায় পড়ে যাবে। তো আস্তে আস্তে আমি পুকুরের চারদিকে পানা ছড়িয়ে দিচ্ছি। এখানে একটু বেশি পানা আছে, এখানে একটু ভালো করে ছড়াতে হবে বন্ধুরা। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমার খরগোশ চনু আর মনুকে আমি মারা যাওয়ার পরে পুঁতে দিয়ে গেছিলাম। তো বন্ধুরা, বীজ দেওয়া হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।